বুঝতে পারছেন না? যাক, কে কী করছে না করছে সেটা আল্লাহ মহান, আল্লাহ ভালোই জানেন। আমি কারো সমালোচনা করছি না, সমালোচনা করা আমার দরকার নেই। খুবই ভালো হতো, খুবই ভালো হতো। 26শে ব্রিগেডের ময়দানে যে জনসভা ঘোষণা করেছিল, আমি ব্রিগেডের ময়দানের জনসভার প্রতিবাদ করিনি, আমি সমর্থন করেছি। শুধু ব্রিগেড নয়, সারা ভারতবর্ষের যেখানে ওয়াকফ সম্পত্তি নিয়ে সভা হবে আমি প্রত্যেকটা সমর্থন করি। যেতে না পারলো সব জায়গাতে যাওয়া সম্ভব নয়, কিন্তু ব্রিগেডের ময়দানে যে সভাটা, এটা মানুষের সঙ্গে একটা ধোঁকা দেওয়া হয়েছিল বলে আমি মনে করি। কেন, আমি এর আগে কলকাতায় বহুত মিটিং মিছিল আমি করেছি। আমি রানীর আসমনিতে করেছি, শহীদ মিনারে করেছি, বহু জায়গায় করেছি। কিন্তু নিয়মটা হচ্ছে যে কোনো জায়গায় মিটিং করার আগে তার পারমিশনটা আগে হাতে নিতে হয়। আগে হাতে নিয়ে তারপরে দিন তারিখটা নিয়ে তারপরে সময়টা ঘোষণা করতে হয়, কিন্তু এখানে কি দেখলাম, পারমিশনও লাইনে পারমিশন না দিয়ে ওই কত তারিখে ঘোষণা বলেছে, 26শে এপ্রিল ঘোষণা করলো। এতে কি হলো? এতে মানুষকে বিভ্রান্ত মধ্যে ফেলে দেওয়া হলো। তারপরেই দেখলাম একদল মানুষ বলছে ব্রিগেডের ময়দানে সভা হবে, আর একদল মানুষ বলছে ব্রিগেডের ময়দানে সভা হবে না। এতে কি হলো, মুসলমানদের যেটা দ্বিমত সেটা প্রকাশ হলো। দ্বিতীয় হচ্ছে, ব্রিগেডে ময়দানে সভা নিয়ে, বিশেষ করে ওয়াকফ বিল নিয়ে মানুষ একদম বারুদ হয়ে আছে। মানুষ যে যেমনভাবে পারে বাস ভাড়া করেছে, গাড়ি ভাড়া করেছে, প্রস্তুত হয়েছে। তাদের সঙ্গে যেন একটা ধোঁকা মারা হলো বলে মনে করি। কেন, আমি তো কয়েকটা মালকে চিনি, কয়েকজনকে চিনি। কিছু ব্যক্তি আছে তারা অমুক জায়গায় সভা হবে, অমুক জায়গায় সভা বলে ঘোষণা করে দিয়ে মানুষের কাছে কিছু চাঁদাপত্র তুলতে আরম্ভ করে। রোহিঙ্গার বিষয় নিয়ে, রোহিঙ্গাতে যখন মানুষের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে, তখনও মিটিং মিছিল হয়েছে, আমিও করেছি, কলকাতায় বিশাল সভা করেছি। কিন্তু রোহিঙ্গাকে সামনে রেখে কিছু মানুষ আবার চাঁদা তুলতে বেরিয়ে পড়েছে, যে আমরা এখানে থেকে চাঁদা তুলবো, তুলে রোহিঙ্গায় পাঠাবো। আমি এটা মনে করি, এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের জনসমাবেশ সভা বন্ধ রাখলে চলবে না। যেহেতু মহামান্য আদালত 5 তারিখে আমাদের 5 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, 5 তারিখ পর্যন্ত দেখছি, দেখার পরে আমরা আবার নামবো। আমি খুব তাড়াতাড়ি আমি নিজে একটা জনসভা করব, ইনশাল্লাহ, সেটা আপনাদের মাধ্যমে খবর দেবো। কলকাতায় করবেন? জিদাই করি, ওই ধোঁকাবাজদের মতন বলবো কলকাতা করবো, অবুজা করবো, আপনি জানিয়ে দেবো, একদম শিওর হয়ে জানিয়ে দেবো। এই যারা ওয়াকফ আইনের বিরুদ্ধে যারা মানুষের ক্রোধ রাগ ছিল, তারা ভেবেছিল যে ব্রিগেডের ময়দানে যাব, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হব, সেই জায়গায় উপস্থিত হব, তারা হতাশা হয়ে পড়েছিল। তারা বাংলার যে তথা ভারতবর্ষের যারা মুসলমানরা বাংলার দিকে চেয়েছিল, তারা হতাশ হলো যে সত্যিকারের অভিভাবকহীন হয়ে পড়েছে মুসলমানেরা। কি বলবেন এই বিষয়ে? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের জনসভা হবে, সমাবেশ হবে, রাগ নিয়ে নয়, আমাদের প্রতিবাদ থাকবে, ক্রোধ নিয়ে নয়, প্রতিবাদটা ন্যায়ভাবে থাকবে। আমরা তো অন্যায়ভাবে প্রতিবাদ করছি না, কিন্তু এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, মানুষকে রাস্তায় নামালে হবে না, রাস্তায় নামিয়েছেন আবার রাস্তা থেকে তুলতে হবে। আপনারা দেখলেন না এই কাশ্মীরে যে ঘটনা ঘটলো,
কাশ্মীরে যে অসহায় 26 থেকে 28টা মানুষকে মেরে দেওয়া হলো, জঙ্গিরা মারল, এতে মানুষ কি ভাবছে? মানুষ কি ভাবছে? মানুষ ভাবছে জঙ্গিরা দিন আগে নিয়ে আসা হয়েছে। তাহলে এ থেকে বোঝা গেল যে ভারতবর্ষের, আপনি আজকে যান ভারতবর্ষের কোনো একটা জায়গায়, কোনো দোকানে আপনি পাকিস্তানের দুটো ঝান্ডা এনে দেখে দেন তো আমাকে, পাবেন না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এই ঝান্ডাগুলো অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে, আবার দেয়ালে দেয়ালে মারা হচ্ছে। মানে যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা এই পাকিস্তানের ইস্যুকে তৈরি করেনি। তারা যখন ওয়াকাফ মিছিল নিয়ে বেরোবে, এই ঝান্ডা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিরা তারা কিনে ওর মধ্যে 2-4 জনকে ছেড়ে দেবে, তারা ঝান্ডা নিয়ে ঘুরবে। আর কিছু পাচাটা মিডিয়া আছে, গদি মিডিয়া আছে, জঙ্গি মিডিয়া আছে, ওদের ওদের ফিট করে দেবে। ওদের ফিট করে দিয়ে বলবে যাও তোমরা যাও, ওরা দেখে, দেখো মুসলমানরা কেমন পাকিস্তানের ঝান্ডা নিয়ে ঘুরছে, দেখো পাকিস্তানে যেমন ঝান্ডা নিয়ে ঘুরছে, বলে একটা মুসলমানের দিকে আঙুল তোলাবার চেষ্টা করবে বলে আমি মনে করি। ইতিমধ্যে আমরা বনগাঁয় দেখলাম যে দুজন নন মুসলিম ব্যক্তি তারা পাকিস্তানের পতাকা নিয়ে টাঙিয়ে সেখানে হিন্দুস্তান মুর্দাবাদ বলে লিখে দেওয়ার প্ল্যান ছিল, প্রশাসন ধরে ফেলেছে। দেখুন, ভারতবর্ষের একটা মুসলমান বাড়িতে পাকিস্তানের ঝান্ডা দেখতে পাবেন না। কারণ ভারতবর্ষে নাই, সারা পৃথিবীর কোনো দেশের ঝান্ডা মুসলমানদের বাড়িতে দেখাতে পারবেন না। যে বনগাঁয় যে ঘটনা ঘটেছে, ওই রকম ঝান্ডা সারা পশ্চিমবাংলায় কত জায়গায়, ভারতবর্ষে কত জায়গায় যে রাখা আছে, সেটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। কারণ সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা চাইছে এই ঝান্ডা, একটা পাকিস্তানের ঝান্ডা মন্দিরে লাগিয়ে দেবো, শ্মশানে লাগিয়ে দেবো, অমুক জায়গায় অমুকের বাড়িতে লাগিয়ে দেবো, দিয়ে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো। আসল যারা ঝান্ডা পোড়াচ্ছে, ঝান্ডা লাগাচ্ছে, ওরা কারা জানেন? ওরা হচ্ছে ব্রিটিশের চর। ভারত আর যখন মানে ব্রিটিশের সাথে লড়াই হয়েছিল, তখন ভারতবর্ষের কোটি কোটি মুসলমান হিন্দু, সম্প্রীতির মুসলমান, সম্প্রীতির হিন্দু, আমরা একত্রিত হয়ে ব্রিটিশকে তাড়িয়েছিলাম। আর সেই সময় ব্রিটিশের হয়ে যা দালালি করেছিল, তাদের জন্মের ছেলেগুলোকে এখন দেখা যাচ্ছে, তাদের ঔরসের, তাদের জন্মের, তাদের রক্তের ছেলেগুলোকে দেখা যাচ্ছে এরা এখন পাকিস্তানের ঝান্ডা নিয়ে আবার ভারতবর্ষের মধ্যে একটা আগুন লাগিয়ে দিয়ে ভারতবর্ষকে টুকরো টুকরো করে একটা চক্রান্ত চালাচ্ছে বলে আমি মনে করি।